চ্যানেল এই নিউজে সবাইকে স্বাগতম। নলডাঙ্গায় ছাত্রদল প্রশাসনের যৌথ অভিযানে চোরাই মদ কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। গ্রেফতার ৩। নাটোরের বিশেষ প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। মাদক নির্মূলে মাঠে নেমেছে ছাত্রদল। এরই ধারাবাহিকতায় নাটোরের নলডাঙ্গায় একটি মাদকের কারখানা ধ্বংস করেছে থানা প্রশাসন ও উপজেলা ছাত্রদল। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার ব্রহ্মপুর এলাকায় একটি মাদকের কারখানার খবর পায় এলাকাবাসী। খবরটি তারা নলডাঙ্গা উপজেলা ছাত্রদলকে জানালে ছাত্রদল নেতাকর্মীরা থানার সহযোগিতায় সেখানে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ সরঞ্জামাদি জ্বালিয়ে ধ্বংস করা হয়। নলডাঙ্গা থানা পুলিশ জানায়, অভিযানকালে ব্রহ্মপুর পশ্চিমপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে মাহবুবুর রহমানের বাড়ি থেকে একটি নীল প্লাস্টিকের ড্রামে ৪৭ লিটার চোরাই মদ তৈরির তরল কাঁচামাল, ৬টি অ্যালুমিনিয়ামের পাতিল, একটি ড্রাম এবং ২২টি বোতলে প্রায় ৫.৫ লিটার চোরাই মদ জব্দ করা হয়। এ সময় মাহবুবুর রহমান, শামীম ইসলাম ও আপন হোসেন নামের ৩ জনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ব্রহ্মপুরের আব্দুল মালেকের ছেলে মাহবুবুর রহমান, রামসার কাজীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে শামীম হোসেন এবং ব্রহ্মপুর গ্রামের আফজাল মৃধার ছেলে আপন হোসেন। অভিযানে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল বাকি সুমন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়ায়ের আহমেদ, মুক্তার হোসেন, আব্দুল আলিম সহ অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রদল সভাপতি সুমন বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। প্রশাসনের সহযোগিতায় যেখানে মাদকের খবর পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে। এলাকাবাসীর কাছ থেকে খবর পাই, ব্রহ্মপুর ইউনিয়নের হাজিপাড়ায় এখানে একটি গোপনে মাদক তৈরির কারখানা গড়ে উঠছে। ওইখানে আমরা কিছু ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলাম। আমরা তৎক্ষণাৎ নলডাঙ্গা থানায় ইনফর্ম করি। নলডাঙ্গা থানার মাদক বিরোধী অভিযান পরিচালনা আমাদের সঙ্গে নেওয়া করে এবং সেখানে যে বিপুল পরিমাণ মাদক তৈরির সরঞ্জাম এবং কারখানা এবং মাদক প্রশাসন জব্দ করে এবং আসামিকে গ্রেপ্তার করে। আমরা ছাত্রদল সার্বিক সহযোগিতা করি এবং এই কারখানাটা নির্মূল প্রশাসন করে এবং নলডাঙ্গা থানায় নিয়ে চলে আসে। ছাত্রদলের পক্ষ থেকে আমার আহ্বান যে গোটা দেশে কোথাও কোনো মাদক তৈরি যেন এভাবে গোপনে কোনো কার্যক্রম চালাতে না পারে। আমরা আজকে যেটা করলাম এটা যেন প্রতিটা থানায় প্রতিটা ইউনিয়নে ছাত্রদলে এই ভূমিকা পালন করে। আমি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে ছাত্রদলের প্রতি আমি এই আহ্বান জানাচ্ছি, ছাত্রদলই যে দেশের আগামীতে যেন প্রজন্মের নেতৃত্ব আসে এবং মাদক নির্মূলে এইভাবে যেন এগ্রেসিভ থাকে এবং এটা নির্মূল ধ্বংস করে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, চোরাই মদ তৈরির সময় তাদের হাতে নাতে ধরা হয়েছে এবং মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। রুপাইয়া জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।